কখনো কখনো জীবনে এমন একটা সময় আসে যখন কাউকে কিছু বলতে ইচ্ছে করে না। মনে হয় সবাইকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি। যারা আমাকে ভুল বুঝাচ্ছে তাদের আর কিছু বলবি না। যারা আমার মূল্য বোঝে না তাদের কাছে নিজেকে প্রমাণ করব না, শুধু নীরব হয়ে যাব। কিন্তু প্রশ্ন হল, সত্যিই কি নীরব হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যায়? চাণক্য বলেছিলেন, সব কথার উত্তর মুখ দিয়ে দিতে হয় না। কিছু উত্তর সময় দেয়, আর কিছু উত্তর দেয় তোমার সাফল্য। আজকের গল্পটি এমন এক যুবকের, যে মানুষের ভুল বোঝাবুঝি আর বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়েছিল। সে ভেবেছিল সবকিছু ছেড়ে দিয়ে নীরব হয়ে যাবে। কিন্তু চাণক্য তাকে বুঝিয়েছিলেন, নীরবতা মানে হেরে যাওয়া নয়। নীরবতা মানে নিজের শক্তিকে সঠিক সময়ের জন্য ধরে রাখা। তাহলে কিভাবে সেই যুবকের জীবন বদলে গেল? চলুন গল্পটি শুরু করা যাক। একদিন এক যুবক চাণক্যের কাছে এসে বলল, গুরুদেব, আমি আর পারছি না। যাকে বিশ্বাস করেছি সে আমাকে ঠকিয়েছে। যার জন্য এত কিছু করেছি সে আজ আমাকে ভুল বুঝাচ্ছে। মানুষ আমার কথা শুনতে চায় না। আমি যতই ভালো করতে চাই ততই আমার জীবনে সমস্যা বাড়ছে। আমি এখন কি করব? চাণক্য কিছুক্ষণ চুপ করে যুবকের দিকে তাকিয়ে রইলেন। তারপর শান্তভাবে বললেন, তুমি আজ থেকে নীরব হয়ে যাও। যুবক অবাক হয়ে বলল, নীরব হয়ে যাব? চাণক্য বললেন, হ্যাঁ, কিন্তু মানুষের কাছ থেকে পালিয়ে নয়। তাদের বোঝানোর চেষ্টা বন্ধ করে নীরব হও। প্রতিটি কথার উত্তর দেওয়া বন্ধ করে নীরব হও। নিজেকে সবার কাছে প্রমাণ করার চেষ্টা বন্ধ করে নীরব হও। কিছুদিন শুধু নিজের দিকে তাকাও। যুবক বলল, কিন্তু গুরুদেব, মানুষ যদি আমাকে ভুল বোঝে? চাণক্য বললেন, সবাইকে বোঝানোর দরকার নেই। যে তোমাকে বুঝতে চায় সে তোমার নীরবতাও বুঝবে। আর যে তোমাকে ভুল বুঝাতেই চায় তাকে হাজার কথা বলেও বোঝানো যাবে না। যুবক চুপ করে গেল। চাণক্য তাকে নিয়ে নদীর ধারে গেলেন। নদীর পানি শান্তভাবে বয়ে যাচ্ছিল। চাণক্য নদীর দিকে তাকিয়ে বললেন, এই নদীকে দেখছ? যুবক বলল, হ্যাঁ। চাণক্য বললেন, নদী কখনো তার পথ নিয়ে কারো সঙ্গে তর্ক করে না। পাথর সামনে এলে নদী পাথরের সঙ্গে ঝগড়া করে না। সে শুধু নিজের পথ খুঁজে নেয়। ধীরে ধীরে পাথরকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। তারপর চাণক্য যুবকের দিকে তাকিয়ে বললেন, জীবনেও এমন হও। কেউ তোমাকে অপমান করলে সঙ্গে সঙ্গে উত্তর দিও না। কেউ তোমাকে ভুল বুঝলে বারবার ব্যাখ্যা দিও না। কেউ তোমার মূল্য না বুঝলে তার কাছে নিজের মূল্য প্রমাণ করতে যেও না। চুপ থাকো। নিজেকে তৈরি করো। আর সময়কে তার কাজ করতে দাও। যুবক জিজ্ঞেস করল, কিন্তু গুরুদেব, চুপ থাকলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? চাণক্য বললেন, নীরবতা সমস্যার সমাধান করে না। নীরবতা তোমাকে সমস্যার সঠিক সমাধান খুঁজে নেওয়ার শক্তি দেয়। এই কথাটা যুবকের মনে গভীরভাবে গেঁথে গেল। সে বাড়ি ফিরে গেল। পরের দিন থেকে সে অপ্রয়োজনীয় তর্ক করা বন্ধ করল। কেউ তাকে কিছু বললে সঙ্গে সঙ্গে উত্তর দিত না। কেউ অপমান করলে প্রতিশোধ নেওয়ার কথা ভাবত না। সে নিজের কাজের দিকে মন দিল। নিজের ভুলগুলো খুঁজে বের করল। নিজেকে আরও দক্ষ করে তুলতে শুরু করল। কয়েক মাস পর তার জীবনে পরিবর্তন আসতে শুরু করল। যে মানুষগুলো একসময় তাকে অবহেলা করত তারা তার কাজের প্রশংসা করতে শুরু করল। যারা তাকে দুর্বল ভাবত তারা তার আত্মবিশ্বাস দেখে অবাক হয়ে গেল। একদিন সেই যুবক আবার চাণক্যের কাছে গেল। সে বলল, গুরুদেব, আপনি ঠিক বলেছিলেন। আমি যখন সবার সঙ্গে তর্ক করতাম তখন আমার শক্তি নষ্ট হতো। কিন্তু যখন নীরব হলাম তখন বুঝলাম আমার আসল কাজ কি। চাণক্য মৃদু হেসে বললেন, এটাই নীরবতার শক্তি। নীরব হওয়া মানে দুর্বল হয়ে যাওয়া নয়। নীরব হওয়া মানে নিজের শক্তিকে ভুল জায়গায় নষ্ট না করা। বন্ধুরা, আপনার জীবনেও হয়তো এমন সময় এসেছে যখন আপনার মনে হয়েছে, কেন কেউ আমাকে বোঝে না, কেন সবাই আমার বিরুদ্ধে, আমি এত কিছু করেও কেন সম্মান পাচ্ছি না। সেই সময় একটা কাজ করুন। কিছুদিন নীরব হয়ে যান, কিন্তু হাল ছেড়ে দেবেন না। কাউকে কিছু প্রমাণ করার চেষ্টা করবেন না। শুধু নিজের কাজ করে যান।
কারণ আজ যে মানুষ আপনাকে ভুল বুঝেছে, কাল হয়তো আপনার সাফল্যই তাকে উত্তর দেবে। মনে রাখবেন, সব কথার উত্তর মুখ দিয়ে দিতে হয় না। কিছু উত্তর সময় দেয়, কিছু উত্তর পরিস্থিতি দেয়, আর কিছু উত্তর দেয় আপনার সাফল্য। তাই নীরব হয়ে যান, কিন্তু থেমে যাবেন না। চুপ হয়ে যান, কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করবেন না। একটু পিছিয়ে যান, কিন্তু নিজের লক্ষ্য থেকে সরে যাবেন না। কারণ আজকের কষ্ট চিরদিন থাকবে না। আজকের অন্ধকারের পরেই একদিন আলো আসবে। শুধু ধৈর্য ধরুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজেকে তৈরি করতে থাকুন। আর মনে রাখুন, নীরব হয়ে যাও, সবকিছু ঠিক হয়ে যাবে। হয়তো আজ নয়, হয়তো কালও নয়, কিন্তু আপনি যদি নিজের পথে চলতে থাকেন, একদিন ঠিকই সবকিছু বদলে যাবে। আর সেদিন কাউকে কিছু বোঝাতে হবে না, আপনার জীবনই আপনার হয়ে কথা বলবে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এমন আরও সুন্দর ও অনুপ্রেরণামূলক গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি লাইক, একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো গল্প তৈরি করার অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে।